আজকে চলে আসলাম আমার ননদের বাসায়। যেহেতু আমার ননদরাও ঢাকায় থাকে, তাই আমি মার কাছে যখনই আসি তখনই আমার ননদের বাসায় চলে আসি। আমার ননদ যে আমাদেরকে এত বেশি ভালোবাসে আর এত আগ্রহ করে, না আসে থাকতেই পারি না। আর ওনারাও না আসলে যাইতে দেবে না। মানে যেদিন আসছি তারপর দিন থেকে ফোন দেওয়া শুরু করছে যে ওদেরকে নিয়ে তুমি এখানে আসো, আমাদের বাসায় কিছুদিন থেকে যাও। তো ছোট বাবুর হালকা একটু ঠান্ডা ছিল, যার কারণে এতদিন আসেনি। আজকে প্রায় এক সপ্তাহ পরে আসলাম, মানে ঢাকায় আসার এক সপ্তাহ হয়ে গেছে। আর আজকে আসলাম ওনাদের বাসায়। তো আসার আগে যেহেতু আমরা ফোন করে দিয়েছিলাম যে আমরা আসতেছি, আর ওনারা কিন্তু আমাদের আসার খবর শুনে অনেকখানি রাস্তা এগিয়ে গেছিল আমাদেরকে নিয়ে আসতে। আর আসার সাথে আমাদেরকে দেখে ওর ফুপু দৌড়ে এসে ছোট বাবুকে কোলে নিয়ে নিছে। ও তো আস্তে আস্তে ঘুমায় গেছিল গাড়িতে। তো গাড়ি থেকে নেমে তো ওর ফুপুর কোলে আবারও ঘুমাচ্ছে। আর এদিকে আমার বড় বাবাটা, ও তো বাসায় ঘুমাইতেছিল, ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসছি। যখন ওকে রেডি করে দিচ্ছিলাম তখন তো একবারে আমার মাথা পাগল করে দিচ্ছিল যে তুমি কখন রেডি হবা, তাড়াতাড়ি রেডি হও, আমরা আমার ফুপুদের বাসায় যাব, না হলে দেরি হয়ে যাবে। মানে কি বলবো, যে কোনো জায়গায় যাওয়ার সময় আর রেডি হওয়ার সময় যে কি তাড়াটা দেয়, মনে হয় যে কখন যাবে কখন শান্তি পাবে। আবার যখন ও রেডি হওয়া শেষ হয়, রেডি হয়ে আবার ঘুমিয়ে পড়ে। যে কোনো জায়গায় যাওয়ার আগে ওকে ঘুম থেকে তুলে নিয়ে তারপর যাইতে হয়। আর ঘুম থেকে উঠে তো অনেক বায়না করে, নানান রকম বুঝবুদ্ধি দিয়ে তারপর সামলাইতে হয়। আচ্ছা যাই হোক, আমরা বাইরে কিছুক্ষণ সবার সাথে দেখা করে কথা বলার পরে ঘরে গিয়ে ব্যাগগুলো রেখে আসলাম। রেখে তারপরে এই তো আপুদের বাসার সামনের এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর, তাই দেখতেছিলাম আমরা। আর বিকালের আবহাওয়ার সাথে চারিপাশটা অনেক বেশি ভালো লাগতেছিল, তাই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এতক্ষণে আবার ছোট বাবুও ঘুম থেকে উঠে গেছে। এই যে দেখেন ওর ফুপুর কোলে কি সুন্দর ভদ্র মতো বসে আছে। আচ্ছা, তো বাইরে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা রুমে চলে আসলাম। আর এই তো আপু আমাদের জন্য আগে থেকেই কাউনের পায়েস রান্না করে রাখছিল, ফ্রিজ থেকে ফল বের করে রাখছিল যাতে আমরা আসে নাস্তা করতে পারি। তাই এখন আমি আর আমার বাবাটা মিলে এই যে প্রথমে কাউনের পায়েসটাই খেয়ে নিচ্ছিলাম। এমনিতে কাউনের পায়েস আমার খুব পছন্দের, তাও আবার আজকে সারপ্রাইজ ভাবে পেয়ে গেলাম আপুর হাতের রান্না কাউনের পায়েস। এমনিতেও আপুর হাতের রান্না খুবই মজাদার, বিশেষ করে পায়েসটা অনেক। ওরে বাবারে, কোথায় আবার বম ফুটলো? ও আচ্ছা, আজকে তো 16ই ডিসেম্বর, তাই হয়তো ছেলে পেলে আনন্দ করতেছে আর এরকম ভাবে বম ফুটাইতেছে। যাই হোক, আই তো আমরা নাস্তা পানি খেয়ে এই যে আপু এখানে রান্না করতেছিল, আর আমি এই যে এসে দেখতেছিলাম যে কি রান্না হচ্ছে। আপু আগে থেকে অনেক কিছু রান্না করছে, তারপরে এই যে সর্বশেষে গরুর মাংসটা রান্না করতেছিল, তার সাথে আবার আমার পছন্দের আলু দিছে, একটা রসুনও দিছে। আমার আলু আর রসুন খুব পছন্দ, গোস্ত থেকে তো আমি আলু আর রসুনটাই খাই বেশি। আচ্ছা, আপু তো ওদিক রান্না করতেছে আর আমি চলে আসলাম পাশে এক ভাবির রুমে। উনি হচ্ছে 3 পিস কিনে নিয়ে আসে বিক্রি করেন। তো আমরা দেখতেছিলাম যে কিরকম 3 পিস গুলো নিয়ে আসছে। তো সব থেকে এটা একটু বেশি ভালো লাগছে। আর এটা হচ্ছে এখন অনলাইনে ভাইরাল 3 পিস, মানে অনেকেই এখন এই 3 পিস গুলো নিচ্ছে। যদিও আমি একটা নিচ্ছি, তবে আমারটা শুধু এক কালার, লাল কালার। এটাতে আবার কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগতেছিল, আর মিরর গুলো তো চিকচিক করতেছিল। তো আমরা বেশ কয়েকজন মিলে এখানে সব 3 পিস গুলো খুলে খুলে দেখতেছিলাম আর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ননদের বাসায় এসে আর কি কি করলাম তা নিয়ে চলে আসবো পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।